আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধির পাশে সাহিত্য শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন রাজনীতিবিদ সর্বসাধারণ। ভোরের আলো ফোটার পর থেকে হাদির কবর জিয়ারত করতে আসেন তার সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরে থেকেও অনেক মানুষকে আসতে দেখা গেছে। কেউ কেউ অশ্রু জলে নির্বাক দাঁড়িয়ে প্রার্থনা করেন প্রিয় নেতা হাদির জন্য। সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী কেউ মানতে পারছেন না হাদির এই মৃত্যু। কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা। তবে নিরাপত্তার জন্য কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই হাদির কবর দূর থেকে দেখছেন সর্বসাধারণ। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি হাদির কবর জিয়ারত করেন। এ সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন দলটির নেতারা। জামাতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদও এ সময় উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সকল প্রলোভন উপেক্ষা করে সৎ ও নির্ভীক থেকে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন ওসমান হাদি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ স্টেট ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওসমান হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, হাদি নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা ভেবেছেন বলেই শেষ বিদায়ে লাখো মানুষের আহাজারি ও দোয়া পেয়েছেন। এ সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের চেয়ে দেশে সৃষ্টিশীল ও আত্মত্যাগী তরুণের সংখ্যাই বেশি। যেভাবে গণমাধ্যমের উপর হামলা অঙ্গি সংযোগ করা হয়েছে, এই ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হোটেল রেডিসনে গণমাধ্যমের মালিক, সম্পাদক, সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সরকারি দুর্বলতায় মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে, এটিকে কঠোর হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুর 12টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সদর 6 আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন স্থানীয় নেতারা। দুপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে শীর্ষ 2 নেতার মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশা বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এসব আসন থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করা হবে।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দীপু দাসকে প্রকাশ্যে হত্যা করে পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলায় জড়িতদের ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, যথাসময়ে সংসদ নির্বাচন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে থেকে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন তাদের বিষয়ে ইউটিউব ও মেটা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টা। মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য এ.কে খন্দকারকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিমান বাহিনীকে সুসংগঠিত করা এবং দেশ গঠনে অসামান্য অবদান রাখায় 2011 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।